আলু দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায়, তাও আবার এত সহজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে আলু দিয়ে খুব মজার একটি রেসিপি করে দেখাবো, খুবই সহজে আর এতটাই মজাদার। এটা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব ভালোভাবে এই নাস্তাটা দেয়া যায়। তো আমি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। এটা আমি একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখানোর পরে এখানে পানি দিয়ে খুব ভালো একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা এক সাইড করে রেখে এখন আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি। তার ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, অরিগানো। তারপরে দিয়েছি এখানে ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়েছি মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব। এই মাখানোর কাজটা হয়ে গেলে এখন আমি ওই ডো দিয়ে একটা খুব বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব। বেশি পাতলাও না আর বেশি পুরোও না, মোটামুটি দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। এখন পুরো রুটিটার ভিতরে আলুর পুরটা দিয়ে এভাবে চিকন চিকন করে রোল শেপ দিয়ে কেটে নিব। তারপরে হাত দিয়ে একটু এরকমের চাপ দিলেই খুব সুন্দর একটা শেপে চলে আসবে। এইদিকে একটা প্যান বসিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পর্যাপ্ত তেল দিয়ে তেলটা হিট করে নেওয়ার পরে কিন্তু আমি নাস্তাগুলি একটা একটা করে দিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে এটা ভাজতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরটা খুব ব্রাউন কালার হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু সস দিয়ে খেয়ে দেখাচ্ছি। এটা সস বা কোনো ধরনের ভর্তা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটা খাওয়া যায় আর এতটাই মজার। অবশ্যই বুঝতে হলে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করতে হবে। এই ছিল আজকের মতো আলু দিয়ে মজার নাস্তার রেসিপি। আল্লাহ হাফেজ।